তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার। হাসরের ময়দানে আল্লাহ যখন জাব্বার কাহার নাম রূপ নিয়ে বিচার শুরু করবেন, ওই সময় বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতকে ভুলে যাবে। তাদের যে উম্মত আছে ও কথা মনেই নেই। তারা খালি আল্লাহর সামনে বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। নবীরা নিজে বাঁচার জন্য ব্যস্ত থাকবে, উম্মতের দিকে তাদের কোনো খেয়াল থাকবে না। আর ভাগ্যগুণে আমরা এমন একটা নবী পাইছি, যেই নবী নিজের কথা বলবে না, সব সময় উম্মতের কথা বলবে। সব সময় বললেন, সব সময় উম্মতের কথা বলবেন। যখন আজরাইল জান কবজ করবার আইছে নবীর কাছে, তখন নবী কাঁদতেছিলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনাকে দেহ থেকে জানটা কবজ করে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার জন্য ইন্তজার করতেছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে। নবী বললেন, জিবরাইল। একটু দূরে দাঁড়িয়ে ছিল ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার কথা তো সরাসরি আল্লাহর সাথে হয় না, তোমার মাধ্যমে একটু আল্লাহর কাছে আমি জানতে চাই, আমার জানটা কবজ করার আগে আমার উম্মতের ব্যাপারে আল্লাহর খবর কি? আমার উম্মতের ব্যাপারে ভালো খবর না নিয়ে আমি নবী দুনিয়া ছাড়তে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, দুনিয়া ছেড়ে যখন আরশে গেল, আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখার একটা হুকুম দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে গেলেন, এত পরখ করে জান্নাত দেখতেছেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আমি বুঝবার পারছি জান্নাত দেখে আপনি খুবই খুশি। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে। যদি আপনি বার না হন, আল্লাহ বার করে দিবে না। ফেরেশতা জিবরাইল বললেন, এই বছর হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন, সেই বছরে রাসূলের জীবনে কষ্ট হলো তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। চাচা মারা গেল, দরদী বিবি খাদিজা বিদায় নিলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়ে রাসূল কলেমার দাওয়াত দিবার গিয়ে রক্তাক্ত হয়ে গেলেন। সেই বছরই মেরাজ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি এমন ভাবে জান্নাত দেখতেছি, তুমি কি মনে করছো আমার জন্য? আমি জান্নাত দেখতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি রাসূল সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো, যেদিন আল্লাহ সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা বলে নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালেও আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়ে কোন নেতার পিছনে ঘুরবো? যে নেতা বিপদে পড়লে বাংলার সমস্ত কর্মীদেরকে রেখে শুধু নিজের বোনকে নিয়ে পালায় যায়। জোরে কোন কথা ঠিক না? স্বার্থপর কারে কয়? এই বাংলার লোকেরা স্বার্থপর কারে কয়? সবাইকে রাইখা বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে মামু বাড়িতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এরা বাংলাদেশ থেকে খালি আপা আপা করতেছে, মেয়া মেয়া করতেছে। হায় হায়। এই জন্যে এমন একটা নবী পাইছি ভাগ্য গুণে। সুবহানাল্লাহ বলেন। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। কি রে ভাই, ই কোথাও কেন?
সাউন্ডটা ক্লিয়ার করে দাও, তাহলে হবে, ইকো দেওয়া লাগবে না। আর যারা বাহিরে আছেন আমি তাদের বলবো বাহিরে থেকে না শোনার চেষ্টা করে ভিতরে আসেন। মাহফিলের মাইকের সব মানে ক্ষতি করে হলো বাহিরের শ্রোতারা, ঠিক মতো শোনা যায় না, ঠিক মতো শোনা যায় না, মানে যারা ঠিক মতো শুনতেছে তাদেরকেও ঠিক মতো শুনতে দিবে না। আপনারা বলেন তো বাহিরে থেকে লাভ না লস? 12টা ডিম দিয়ে মুরগির তলে বসায় দিছে, আমাদের গ্রামগঞ্জের মেয়েরা করে। মুরগির তলে ডিম দিছে 12টা, বাচ্চা হয়েছে 9টা। চিন্তায় পড়ে গেল 12টা ডিম দিলাম 9টার বাচ্চা হলো, কারণ কি? একজন বুদ্ধিজীবী বলতেছে এই 3টা ভিতরে থাকেনি, মানে বুকের নিচে থাকেনি, খালি সাইড মারছে, এই জন্য 3টা থেকে বাচ্চা হয়নি, এটা পৌঁছে গেছে। তো সামিয়ানার নিচে হলো মুরগির বুকের তলে, বাইরে থাকা মানে পচার লক্কর। জোরে কোন কথা ঠিক করে বাইরে থেকে ওদের কথা না শুনে বক্তার কথা শোনো। আমার কথা মতো সাইন্ডার যারা আছে তারা যেন সবাই ঠিক মতো শুনতে পারে। ইকো মিকো কিছু দেওয়া লাগবে না, বুড়া মানুষের ইকো লাগে, ইকো লাগে ইয়ং জেনারেশনের বক্তা, তারা ইকো ছাড়া ওয়াজ করে না, তারা বুঝতেছেন না। আমার ইকো মিকো কিছু লাগবে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আপনারা যখন কোরআন তেলাওয়াত করলাম চুপ করে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন কোনো কারি তেলাওয়াত করে তখন তোমরা চুপ থেকে ওহা শ্রবণ করো, চুপ থাকো। কিন্তু যখনই তেলাওয়াত শেষ হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বাড়ার কারণে তোমরা আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহকে সুস্বাগতম জানাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর সাথে হু আকবার, আল্লাহ মহান। যখনই কোরআন তেলাওয়াত শেষ হবে সকলেই বলবেন কি? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কোরআনের প্রথমেই বললেন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিরা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পায়। পাইকারি হারে কিন্তু সবাই না। আপনারা মনে করছেন যে সবাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে? না, কোরআন থেকে হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি। হ্যাঁ, মুত্তাকি হতে হবে। এদিকে কথা কে বলে বাবা? এই যে ওই ভাইরা দেখবে তো, একটু সাইড হোক না।